Barcelona. It's fantastic stuff. ফুটবল ইতিহাসে কিছু সম্পর্ক আছে যা শুধু খেলার নয়, হয়ে আছে এক অনুভূতির নাম। পেপ গার্দিওলা আর বার্সেলোনা ঠিক তেমনই এক অধ্যায়, কিন্তু সেই অধ্যায়ের পাতায় কিছুটা ছেদ পড়ে গেল। নিজের মুখেই ঘোষণা দিয়েছেন গার্দিওলা, বার্সেলোনা আর কখনো ফিরবেন না, না কোচ, না প্রেসিডেন্ট, না কোনো ভূমিকায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত জিকিউ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই বার্সা কোচ বলেন, এটা শেষ, চিরতরে শেষ। সময়টা ছিল দারুণ, কিন্তু এখন সেটা শেষ হয়ে গেছে। এমনকি ক্লাবটির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়ে বলেন, আমি এই কাজের জন্য যথেষ্ট ভালো নই। বার্সেলোনা ডাগআউটে গার্দিওলার সময়টাকে অনেকেই বলেন গোল্ডেন পিরিয়ড। এক মৌসুমে 6টি শিরোপা, বিশ্বজয়ী তিকি-তাকা, ফুটবল নান্দনিকতার শ্রেষ্ঠ রূপ। কোচ হিসাবে মাত্র 4 বছরে এমন ছাপ যা আজও ফুটবল ইতিহাসে শিক্ষার বিষয়। তার এই মন্তব্য বার্সা ভক্তদের জন্য কেবল একটি উত্তর নয়, এক দুঃসময় সমাপ্তিও বটে। নিজের ভবিষ্যৎ নিয়েও গার্দিওলা ছিলেন সবসময় স্পষ্ট। তিনি সবসময় বলে এসেছেন, যখন মনে হবে আর পারছেন না, সেদিনই থেমে যাবেন। সেটা 1 বছর পর কিংবা 10 বছর পরে হতে পারে, এবং এরপর সম্ভবত কিছুদিনের জন্য ফুটবল থেকে সম্পূর্ণ ছুটি, এমনটাই জানিয়েছেন তিনি। জিকিউ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, কোচিংয়ের গ্ল্যামারে পিছনে থাকে এক ভয়াবহ চাপ। প্রতি 3 দিনে একাদশ তৈরি করতে হয়, আর প্রতিবারই 11 জনকে না বলতে হয়। যাদের নাম দেই না তারা ভাবে আমি ওদের ভালোবাসি না, অথচ আমি ওদের জন্য সবচেয়ে বেশি কষ্ট পাই। গার্দিওলার এই স্বীকারোক্তি যেন কোচদের ভিতরের অদেখা জগৎ। সাক্ষাৎকারে আলোচনায় উঠে আসে বার্সার নতুন প্রতিভা লামিন ইয়ামাল। তাকে নিয়ে গার্দিওলার মূল্যায়ন প্রশংসাসূচক হলেও সাবধানতা সম্পন্ন বটে। তুলনাটা বড় বিষয়, কিন্তু এখনই তাকে মেসির সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমরা 15 বছর পর বিচার করব সে কেমন খেলোয়াড়। বার্সেলোনার সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক কেবল ট্রফি জয়ের বিষয় ছিল না, ছিল এক দর্শন, এক শিল্প ভাবনার মিল। পাস এন্ড মুভ, তিকি-তাকা, এই কৌশলগুলো শুধু মাঠের পরিকল্পনা ছিল না, ছিল গার্দিওলা বার্সেলোনার যৌথ আত্মার প্রকাশ। সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা যখন গার্দিওলা নিজেই দেন, তখন সেটা হয়ে ওঠে কেবল এক সিদ্ধান্ত নয়, বরং ফুটবল ইতিহাসে এক যুগের অন্তিম ঘোষণা। গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটিতে, সেখানে গড়েছেন এক নতুন সাম্রাজ্য। তবু ফুটবল দুনিয়ার কাছে বার্সা মানেই গার্দিওলা, আর গার্দিওলা মানেই বার্সা। কিন্তু হয়তো সব গল্পের শেষ হয় না ট্রফি উঁচিয়ে, কিছু গল্পের শেষ হয় দীর্ঘশ্বাসে, নীরব বিদায়। গার্দিওলা ও বার্সেলোনার গল্পটাও সেসবের একটি, গৌরবের, ভালোবাসার এবং এক অনুচ্চারিত বিদায়ের।